আস্তে 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 হ্যালো 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 চলো। তো হ্যালো প্যারেন্টস, ওয়েলকাম টু এডুহা বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই জানো যে গত মঙ্গলবার দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এছাড়াও এসএলএসটির একটা ডিটেলস নিয়ে তিনি প্রেস মিট করেছিলেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে এসএলএসটি এবং ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি অ্যান্ড ডি এর একটা নতুন এবং ফ্রেশ ভ্যাকেন্সি এবং পুরনো ভ্যাকেন্সি দুটোরই রিক্রুটমেন্ট হবে এবং তার একটা নোটিশ কিন্তু বের হয়ে যাবে আমাদের 30শে মে অর্থাৎ কালকের মধ্যেই। তো এই ভ্যাকেন্সিগুলো কি নতুনরা বসতে পারবে নাকি পুরনোরাই শুধু দিতে পারবে, বা নতুন ভ্যাকেন্সিতে নতুন পুরনোদের অবস্থানটাই বা কি হবে, এই পরীক্ষা অর্থাৎ গ্রুপ সি অ্যান্ড ডি এর পরীক্ষা পদ্ধতিটা আমার কি, তার সিলেবাসটা কি, পরীক্ষা বা কবে কি হতে পারে, সব ডিটেলস নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব আমাদের এই সেশনটার মধ্যে। তো চলো একদম প্রথমে তো আমরা পোস্টগুলোকে দেখে নিই, অর্থাৎ কতগুলো ভ্যাকেন্সি এখানে আছে সেটা আমাদের ফার্স্টে দেখে নিতে হবে। তো কি বলছে এখানে প্রথম ভ্যাকেন্সির মধ্যে যেটাকে আমরা দেখতে পারবো এখানে, যে কি বলা হচ্ছে, যেটা ফার্স্ট এডটা যে টোটাল ভ্যাকেন্সি অর্থাৎ এখনো পর্যন্ত অর্থাৎ এই বছর 2025 সালে ডাব্লিউবিএসএসসির তরফ থেকে ক্লাস 9-10 ক্লাস 11-12 এছাড়াও গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এই কতগুলো পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি এস্টিমেটেড করা হচ্ছে বা ধরা হচ্ছে আমার কত, সেটা হচ্ছে কি আমাদের হলো 44,203টা। এবারে 44,203 পোস্ট অথবা ভ্যাকেন্সির মধ্যে ক্লাস 9-10দের মানে টিচারদের জন্য কটা, 23,212টা। ক্লাস 11-12দের টিচারদের জন্য কটা, 12,554টা। এছাড়াও যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাই করতে চাইছেন তাদের জন্য ভ্যাকেন্সি কত থাকবে, গ্রুপ সি এর জন্য 2,989 আর গ্রুপ ডি এর জন্য 5,448টা কিন্তু আমরা ভ্যাকেন্সি প্রত্যেকে দেখতে পারবো। আচ্ছা, তো নেক্সট যদি আমরা প্রত্যেকে এবারে চলে যাই একটা বেসিক পয়েন্টে, যে ভ্যাকেন্সিসের পুরনো বা নতুন এটা কি হচ্ছে, মানে পুরনো ভ্যাকেন্সি কতগুলো ছিল, মানে লাস্ট যে 2016 সালে আমাদের এসএলএসটি এবং গ্রুপ সি অ্যান্ড ডি এর ভ্যাকেন্সিটা বেরিয়েছিল আর এই 25-এ যেটা বেরোতে চলেছে তার মধ্যে নতুন এবং পুরনো অর্থাৎ ভ্যাকেন্সি কতগুলো করে নতুন অ্যাড হচ্ছে তার ডিটেলস কিন্তু জানবো আমরা এই স্লাইডটার মাধ্যমে। তো তাহলে 2016 সালে যখন এসএলএসটি এবং গ্রুপ সি অ্যান্ড ডি এর নোটিফিকেশনটা বেরিয়েছিল 2016-তে, সেখানে আমরা ক্লাস 9-10 এর টিচারদের ভ্যাকেন্সি দেখেছিলাম 11,695, ক্লাস 11-12দের ভ্যাকেন্সি দেখেছিলাম কত, 5,602। এছাড়াও যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাই করতে চাইছেন তাদের ভ্যাকেন্সি কত ছিল, 2,418 এবং 4,488 মতো কিন্তু ভ্যাকেন্সিটা ছিল তাদের। ওকে, তাহলে টোটাল কত ভ্যাকেন্সি 2016 সালে বেরিয়েছিল, সেটা হলো গিয়ে 24,203। এবং আপনারা প্রত্যেকেই জানেন এবং মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী এই সম্পূর্ণ পোস্ট এবং আমাদের যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী এই প্রত্যেকটা পোস্ট কিন্তু আবার নতুন করে ফিল আপ করানো হবে। আর এই প্রত্যেকটি পোস্টের জন্য অর্থাৎ 24,203 পোস্টের জন্য কিন্তু সম্পূর্ণ নতুনভাবে আবার পরীক্ষা নেওয়া হবে। নেক্সট এবারে কতগুলো ভ্যাকেন্সি অ্যাড হয়েছে, এবারে নতুন ভ্যাকেন্সি কত অ্যাড করা হয়েছে, 20,000 মতো ভ্যাকেন্সি কিন্তু অ্যাড করা হয়েছে, যেটা কিন্তু তোমরা পুরনো ভ্যাকেন্সিটার সাথেই আবার প্রত্যেকে দেখতে পারবে। তাহলে নতুন ভ্যাকেন্সির মধ্যে ক্লাস 9-10দের ভ্যাকেন্সি কত, 11,517টা নতুন করে অ্যাড হয়েছে। ক্লাস 11-12দের ভ্যাকেন্সি কতটা, 6,912টা, যেটা নতুন করে অ্যাড করা হবে। গ্রুপ সিদের জন্য ক্রিয়েট করা হয়েছে 571টা পোস্ট এবং গ্রুপ ডিদের জন্য নতুন করে 1,000টা পোস্ট কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে। অর্থাৎ 2025-এ যেটা হচ্ছে ফ্রেশ ভ্যাকেন্সি, আমি লিখে দিচ্ছি ফ্রেশ ভ্যাকেন্সি কত, ফ্রেশ ভ্যাকেন্সি হচ্ছে গিয়ে আমার কিন্তু সম্পূর্ণ 20,000টা। অর্থাৎ ওল্ড ভ্যাকেন্সি যেটা ছিল 24,000 মতো পোস্ট আর নতুন করে নেওয়া হবে আমাদের 20,000, মোট 44,203 পোস্টে, অর্থাৎ ক্লাস 9-10 ক্লাস 11-12 গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এই 44,203 পোস্টে কিন্তু সম্পূর্ণ নতুন এবং ফ্রেশলি রিক্রুটমেন্ট কন্ডাক্ট করানো হবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের দ্বারা। ঠিক আছে, আচ্ছা পরবর্তী পয়েন্টে আমরা যাই। তো এটা তো ভ্যাকেন্সি ডিটেলসটা দেখে নিলাম যে নতুন করে কতগুলো ভ্যাকেন্সি আমার অ্যাড হচ্ছে সেটাকে আমরা এখানে প্রত্যেকে দেখলাম, আর আগের ভ্যাকেন্সি কত ছিল সেটাকেও আমরা দেখলাম, আর নতুন আর পুরনো ভ্যাকেন্সি মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি কত হচ্ছে সেটা কিন্তু প্রত্যেকে আমরা আগের স্লাইডেই দেখতে পেয়ে গেছি। আচ্ছা, এবারে আসছি আমরা পরবর্তী পয়েন্টে।
নেক্সট পয়েন্টটায় যাচ্ছি এবারে আমরা প্রত্যেকে, যোগ্যতা, কোয়ালিফিকেশন। তো কোয়ালিফিকেশন এটা যেটা আমরা নিয়ে এসেছি সেটা কিন্তু শুধুমাত্র 2016 সালে এসএসসির তরফ থেকে যে নোটিশটা প্রকাশিত করা হয়েছিল তার উপর বেস করেই কিন্তু আমরা যোগ্যতা বা কোয়ালিফিকেশনটাকে এখানে রেখেছি। আর তোমরা জানো যে নভেম্বরের মধ্যে যদি এসএসসির তরফ থেকেই প্রত্যেকটা ভ্যাকেন্সির জন্য ফাইনাল প্যানেল বের করা হয় তাহলে কিন্তু এক্সামটাও আমাদের মোটামুটি অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের মধ্যেই করিয়ে নিতে হবে। তো তার জন্য যদি এখন নতুন করে আবার কোয়ালিফিকেশন চেঞ্জ করে তাহলে তো সেটা একটু চাপের হয়ে যাবে। প্লাস যারা পুরনো অর্থাৎ 2016 সালে যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করেছিলেন তারাও তো এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো ধরো তখন কেউ 8 পাসেই গ্রুপ ডির পোস্টে অ্যাপ্লাই করে দিয়েছেন, তো এখন যদি গ্রুপ ডির পোস্টের যোগ্যতাটাকে 10th করে দেওয়া হয় তাহলে তো তিনি আবার অ্যাপ্লাই করতে পারবেন না, তাহলে সেখানে আবার আরেকটা ঝামেলার সূত্রপাত হবে। তো তার জন্য 2016-তে এই গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যে যোগ্যতাটা নির্ধারণ করা হয়েছিল, কালকে অর্থাৎ আগামী দিন অর্থাৎ 30শে মেতে আমার এসএসসির তরফ থেকে যে নোটিফিকেশনটা আসছে সেখানেও কিন্তু আমরা যোগ্যতার মাপকাঠিটাকে একই দেখতে পারবো। অর্থাৎ গ্রুপ সি পোস্ট মানে ক্লারিক্যাল লেভেলের পোস্টের জন্য স্কুল ফাইনাল অথবা মাধ্যমিক মানে 10th পাস হলেই কিন্তু হবে। তুমি যদি মাধ্যমিক পাস হয়ে যাও ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা আমাদের দেশের যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে তুমি যদি ক্লাস 10 পাস হও বা মাধ্যমিক পাস হও তাহলে কিন্তু তুমি গ্রুপ সি অথবা ক্লার্কের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। নতুনদেরও বলছি, পুরনো যারা আছে তারা তো দিতেই পাচ্ছে, প্লাস নতুন যারা দিচ্ছ এবারে তাদের কথাও বলে দিচ্ছি এখানে। এছাড়াও হলো কি গ্রুপ ডি স্টাফ, অর্থাৎ গ্রুপ ডি স্টাফে আমার এখানে ক্লাস 8 পাস হলেই কিন্তু হবে। ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হলেই কিন্তু তুমি এই গ্রুপ ডি স্টাফের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো, যেরকম নাইট গার্ড হয়ে গেল, পিয়ন হয়ে গেল স্কুলে। তো এগুলোর জন্য বেসিক্যালি নেওয়া হচ্ছে আমার কি গ্রুপ ডির পোস্টটায় কিন্তু রিক্রুটমেন্ট করা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তাহলে যোগ্যতা হচ্ছে কি গ্রুপ সি ক্লার্কের জন্য মাধ্যমিক পাস আর গ্রুপ ডি স্টাফেদের জন্য ক্লাস 8 পাস হলেই কিন্তু তিনি সেই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, যাচ্ছি তাহলে পরেরটায় প্রত্যেকে আমরা প্রত্যেকে তাহলে পরেরটায় যাচ্ছি। এবারে আসছি হলো যেটাতে, সেটা হচ্ছে কি লিখিত পরীক্ষার ধরন। অর্থাৎ লিখিত পরীক্ষার ধরন মানে বেসিক্যালি কি হচ্ছে, লিখিত পরীক্ষার ধরন মানে গ্রুপ সি যে পোস্ট ছিল, দেখো আমি আরেকবার বারবার করে বলছি যেহেতু পরীক্ষা খুবই শীঘ্রই হতে চলছে এবং আসন্ন, তাহলে হয়তো এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এর ক্ষেত্রে যোগ্যতা নিয়ে নাও, পরীক্ষা পদ্ধতি নিয়ে নাও, পরীক্ষার সিলেবাস নিয়ে নাও, এই তিনটে জায়গায় কিন্তু তারা কোনো রকম আর চেঞ্জ আনবে না। কারণ চেঞ্জ আনতে গেলে আবার অনেক রকম সমস্যা দেখা দিতে পারে, যেহেতু খুব তাড়াতাড়ি তাকে পরীক্ষাটাকে কন্ডাক্ট করানো হবে অ্যাকর্ডিং টু দ্য সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট। তাহলে তার জন্য কিন্তু তারা পরীক্ষার ধরন, পরীক্ষার সিলেবাস এবং যোগ্যতার মাপকাঠি প্রত্যেকটাই তারা কিন্তু সেম রাখতে পারেন। আর তোমরা তো প্রত্যেকেই জানো যে 2016 সালে যারা পরীক্ষাটা দিয়েছিল তারা কিন্তু সকলেই এই ভ্যাকেন্সিটাতেও অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো সেখানে এজ রিল্যাক্সেশনও একটা আমরা প্রত্যেকে দেখতে পারবো আশা করি। তো 2016 সালে গ্রুপ সিতে লিখিত পরীক্ষার যে ধরনটা আমার ছিল, লিখিত পরীক্ষা হতো আমার 60 নম্বরের একটা পরীক্ষা। 60 নম্বরের আমার একটা লিখিত পরীক্ষা হতো, অর্থাৎ 60খানা প্রশ্ন থাকতো, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে এবং লিখিত পরীক্ষায় টোটাল নম্বরের সংখ্যা কত ছিল, 60টা। যে 60খানা প্রশ্নের মধ্যে 15টা প্রশ্ন হলো কি জেনারেল নলেজ অর্থাৎ জিকে জিএস এর পার্টটা, বাদবাকি 15টা প্রশ্ন আসছে কোথা থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, বাদবাকি 15টা হচ্ছে গিয়ে ইংলিশ থেকে, এন্ড দ্য রেস্ট অফ দ্য 15 হচ্ছে কি পাটিগণিত। অর্থাৎ তুমি ভেবে নাও ঠিক কতটা ইজি, ঠিক কতটা সহজ এই গ্রুপ সি অ্যান্ড ডিতে চাকরি পাওয়া। অর্থাৎ এছাড়াও যারা আমাদের বেসিক্যালি হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত রয়েছে, আমি কিন্তু তাদেরকে প্রিভিয়াস ইয়ারে যে 2016 সালে যে পরীক্ষাটা হয়েছিল, মানে 16 সালে ফর্ম বেরিয়েছিল, পরীক্ষা হয়েছিল 2017-তে, তো তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের পিডিএফটা কিন্তু আমি আমাদের গ্রুপে তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, গ্রুপে জয়েন করার জন্য আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে অথবা মেসেজ সেকশনে তোমরা কিন্তু লিঙ্কটাকে পেয়ে যাবে। আচ্ছা, আসছে এবারে পরবর্তী পয়েন্টে। সো পাটিগণিত, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, এই 4টে বিষয়ের উপর আমাদের প্রশ্ন তৈরি হবে এবং প্রত্যেকটা বিষয় থেকে 15টা করে প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে যদি আমি ধরি, পুরো 60 নম্বরের একটা লিখিত পরীক্ষা হবে। তারপরে হচ্ছে আমাদের একটা কম্পিউটার টেস্ট হয়, কম্পিউটার টেস্টের পরে আমার একটা পার্সোনালিটি টেস্ট হয়, তারপর ফাইনাল প্যানেল বেরোলে আমি কিন্তু গ্রুপ সিতে একদম আমার চাকরিটা কনফার্ম। আচ্ছা, তো এটা তো গ্রুপ সি বুঝলে প্রত্যেকে, এটা তো তোমরা প্রত্যেকে গ্রুপ সিটাকে বুঝলে। গ্রুপ সি এর পরে যদি আমরা গ্রুপ ডিটায় চলে আসছি, গ্রুপ ডি এর লিখিত পরীক্ষার ধরনটা কিরকম হতে পারে, যাকে আমরা এক্সাম প্যাটার্ন বলছি। দেখো, গ্রুপ ডিতে আমার 45টা প্রশ্ন আসে,
গ্রুপ ডিতে আমাদের 45টা প্রশ্ন আসে। প্রত্যেকটা প্রশ্নের মান যদি আমার 1 করে হয় তাহলে টোটাল ভ্যালু অফ মার্কস আমার এখানে কত, সেটাও হলো গিয়ে কিন্তু 45। ঠিক আছে, তাহলে 45 নম্বরের লিখিত পরীক্ষা আমরা দেখতে পারবো কিন্তু WBSSC গ্রুপ ডির পেপারটার মধ্যে, যেখানে 15টা প্রশ্ন তৈরি হবে জেনারেল নলেজ থেকে, 15টা প্রশ্ন তৈরি হবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, অ্যান্ড 15টা প্রশ্ন তৈরি হবে কোন জায়গা থেকে, পাটিগণিত থেকে। ঠিক আছে, এবং সেটাও কিন্তু অত্যন্ত ইজি লেভেল। অর্থাৎ যারা তোমরা মনে করো যে স্যার সেন্ট্রালের এসএসসিতে এত কঠিন কঠিন অঙ্ক দেয় আমি তো পারি না, ব্যাংকে স্যার এত কঠিন কঠিন রিজনিং দেয় আমি তো পারি না, স্যার রেলের পরীক্ষায় এত কঠিন জিকে দেয় আমি তো পারি না, তাহলে তাদের জন্য যারা নিজেদের এলাকাতে বা নিজেদের শহরে বা নিজেদের জেলায় চাকরি করতে চাইছো, বাট এসএসসি রেল বা ব্যাংকের মতো পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করতে পারছো না, তাদের জন্য কিন্তু এই গ্রুপ সি অ্যান্ড ডি পোস্ট ওয়ান অফ দ্য ফার বেটার। ঠিক আছে, জাস্ট এটা হচ্ছে তোমাদের স্কুলে চাকরি, কোনো ফিল্ড জব নয়, স্কুলে চাকরি হবে এটা। ওকে, আচ্ছা, এটা তো লিখিত পরীক্ষার ধরনটাকে আমরা দেখলাম। আর এখানে কি হবে, 5 নম্বরের একটা পার্সোনালিটি টেস্ট হবে, তারপর ফাইনাল প্যানেল তৈরি হলে তুমি সেই লিস্টে যদি চান্স পাও তাহলে তোমার চাকরি হচ্ছে একেবারেই কনফার্ম। আচ্ছা, পরেরটায় চলে আসছি আমরা প্রত্যেকে, এবারে পরেরটায় আমরা প্রত্যেকে চলে আসছি। আচ্ছা, এবারে সিলেবাসটা এখানে দেখে নাও। 2016 সালে এসএসসির তরফ থেকে যে সিলেবাসটা প্রকাশ করা হয়েছিল সেটা আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি। গ্রুপ সি এর জন্য হচ্ছে কি জেনারেল নলেজ, তাই তো? জেনারেল নলেজ থেকে আমার কি কি প্রশ্ন আসতে পারে বা টপিকগুলো আমার কি কি, যেরকম হচ্ছে কি হিস্ট্রি হতে পারে, পলিটি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, সায়েন্স হতে পারে, ইকোনমি হতে পারে, সারাউন্ডিংয়ে যে জিনিসপত্রগুলো ঘটছে তার থেকে প্রশ্ন তৈরি হতে পারে, সবই কিন্তু জিকের টপিক। আচ্ছা, নেক্সট আমার ইম্পর্টেন্ট হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু আমরা ডেইলি লাইফে যে ঘটনাগুলো দেখতে পাই, এছাড়াও টপিক রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স তুমি নিয়ে নিতে পারো, স্পোর্টস, হিস্ট্রি, লিটারেচার, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক্যাল সায়েন্স, পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ। তো এই কতগুলো টপিকের ওপর তুমি নিজেকে তৈরি করে নিতে পারো, যে যেখান থেকে কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা তৈরি হতে পারে। আচ্ছা, ইংলিশ দেখে নাও। ইংলিশের মধ্যে তুমি কি কি পড়তে হবে, ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম, কারেক্ট ইউজেজ অফ ইট, এগুলো তোমাদের একটু জানতে হবে, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা বেসিক লেভেল। অর্থাৎ যারা তোমরা এখানে ব্যাংকিং প্রিপারেশন নিয়ে থাকো, এসএসসির জন্য নিজেদেরকে তৈরি করে থাকো, তাদের জন্য কিন্তু এই টাইপের উত্তরগুলো করা বা প্রশ্নের উত্তরগুলো করা কিন্তু কোনো ব্যাপারই নয়, একদমই সহজ, একেবারেই সহজ। অ্যারিথমেটিকের মধ্যে কি কি পড়বে দেখে নাও এখানে, যেরকম সিম্পলিফিকেশন, ডেসিমাল, রেকারিং ডেসিমাল, ডিভিজিবিলিটি, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, পার্টনারশিপ, অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এটসেট্রা এটসেট্রা। ওকে, এবং এটাও কিন্তু সেই এসএসসি লেভেল নয়। ভাববে যে স্যার স্টাফ সিলেকশন কমিশন সিজিএল দিচ্ছি, স্যার হচ্ছে না কোনোভাবেই, তাহলে কিন্তু তোমাদের জন্য রয়েছে কি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিএনটিটা। একেবারে ইজি লেভেল, বেসিক লেভেল থেকে ম্যাথস আমাদের থেকে করানো হবে আমাদের তরফ থেকে, এবং করলে তুমি বুঝতে পারবে যে এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি পরীক্ষায় ঠিক কতটা সোজা পরিমাণে অঙ্কগুলোকে কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা, পরেরটায় চলে আসছি আমরা, পরেরটা এখানে কি বলছে, নেক্সট যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি লিখিত পরীক্ষার সিলেবাস। সেটা কার জন্য, সেটা হচ্ছে কি কিন্তু আমার গ্রুপ ডি এর জন্য। সেমি সেমি সিলেবাস আমার সেমি, বাট তোমার গ্রুপ সিতে শুধুমাত্র ইংলিশটা ছিল, গ্রুপ ডিতে তোমার ইংলিশটা নেই, এই হচ্ছে পার্থক্য। তাহলে 4খানা সাবজেক্ট 15 নাম্বার করে 60, আর এখানে 3টে সাবজেক্ট 15 নাম্বার করে 45, এই হচ্ছে আমার সম্পূর্ণ পরীক্ষার প্যাটার্নটা। আচ্ছা, তো সেমি গল্পটা হয়ে থাকছে এখানে আমাদের, চলো, তার মানে এখানে ওই সেই একই একই থেকে আমাদের কিন্তু প্রশ্নটা হয়ে থাকছে তাদের। বাট হ্যাঁ, একটু তো আশা করতেই পারি আমরা যে গ্রুপ সিতে যেই লেভেলের কোশ্চেনটা হবে তার থেকে একটু ইজি হবে আমাদের গ্রুপ ডি এর পোর্শনটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ ডিটেলসটা। কালকে 30 তারিখে নোটিফিকেশন বেরোনোর পর কিন্তু আমরা এডুহাবের তরফ থেকে তোমাদের জন্য আরেকটি ভিডিও আনবো, যেখানে যদি কোনো চেঞ্জেস হয় বা না হয় তার ডিটেলসও কিন্তু তোমাদের আমি একবার জানিয়ে দেবো। ঠিক আছে, কোনো প্রবলেম নেই এত পর্যন্ত। আচ্ছা, লাস্ট যারা আমাদেরকে মেসেজ করছো যে স্যার আমাদের এই এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য, বা অনেক কলিংস আমরা পেয়েছি যে স্যার গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য ব্যাচ আনুন, তো আমরা এটুহাবের তরফ থেকে ঠিক করেছি যে WBSSC স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি অ্যান্ড ডি 2025-এর জন্য আমরা প্রত্যেকে একটা ব্যাচ লঞ্চ করতে চলেছি। ব্যাচটার নাম রেখেছি আমরা কি, সেটা হচ্ছে কি উত্তরণ ব্যাচ। ঠিক আছে, এই ব্যাচটা কিন্তু আমাদের এডুহাবের যে, মানে তোমরা যদি প্লে স্টোরে চলে যাও, প্লে স্টোরে গেলে প্রত্যেকে তোমরা একটা এডু হাব বলে অ্যাপ্লিকেশন পেয়ে যাবে।
সেই অ্যাপ্লিকেশনের মধ্যে নিজেদের ফোন নাম্বার দেবে, ফোন নাম্বার দেওয়ার পর রেজিস্ট্রেশন করলেই কিন্তু অ্যাপটাকে তুমি অন হয়ে যাবে। এবার সেই অ্যাপের মধ্যে তোমাকে যেতে হবে হচ্ছে গিয়ে কোথায়, কোর্সেস, এবং কোর্সেসের মধ্যে গেলেই কিন্তু তুমি উত্তরণ ব্যাচটাকে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, কোর্সেসের মধ্যে গেলেই কিন্তু তুমি সম্পূর্ণ উত্তরণ ব্যাচটাকে পেয়ে যাচ্ছ। আচ্ছা, তো সম্পূর্ণ একটি ব্যাচের মধ্যেই তোমাদের করানো হবে। ওকে, আমাদের তরফ থেকে তোমরা ডেসক্রিপশনে দেখতে পারবে জাস্ট যে 60খানা ক্লাসেসের হিসেব আমরা নিয়েছি, যে গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য দেখো আলাদা করে কোনো ব্যাচ আনা হয়নি। গ্রুপ সি অ্যান্ড ডিতে একটা মাত্রই ব্যাচ, সেম ব্যাচ। যারা গ্রুপ ডিতে হয়তো শুধুমাত্র গ্রুপ ডি দ্বারা যাবেন তাদের ইংলিশটা শুধুমাত্র করার দরকার নেই, বাদ বাকি সব আমরা সেম কনসেপ্ট এখানে পড়াবো। যাদের গ্রুপ সি আছে গ্রুপ সিও ক্লিয়ার হবে, গ্রুপ ডি আছে গ্রুপ ডিও কিন্তু তাদের ক্লিয়ার হয়ে যাবে। তো একটা মাত্র ব্যাচ যেখানে গ্রুপ সি অ্যান্ড ডি এর প্রিপারেশন কিন্তু আমরা করাবো। স্যার এবারে তাহলে কটা ক্লাসেসে আপনি করাবেন? এখানে আমাদের তরফ থেকে ধরা হচ্ছে টোটাল 60টা ক্লাস, বাট এটা জাস্ট ধরা হয়েছে 60টা ক্লাস, এটা সংখ্যায় কিন্তু আরো অনেক বাড়বে। ওকে, একদম আমরা অ্যাজিউম করছি, এখন আমাদের পুরনো সিলেবাস অনুযায়ী যদি কালকে কিছু চেঞ্জেস হচ্ছে সেটাকেও আমাদের দেখতে হবে। আমরা মোটামুটি ধরে নিয়েছি একটা 60টা ক্লাস হবে, বাট কনফার্ম যে 60টা তো হবেই না, কোনো মতে শেষ করা পসিবল নয়, আরও বেশি ক্লাসেস কিন্তু এখানে আমাদের লাগবে এবং আমরা সেটা তোমাদের প্রোভাইড করব। আচ্ছা, ব্যাচটার মোড আমার কি হতে চলেছে? মোড অফ দ্য ব্যাচ হচ্ছে অনলাইন, অর্থাৎ অফলাইনে আমরা কিন্তু কোনো রকম ব্যাচ আনছি না, সম্পূর্ণ প্রিপারেশনটাই আমাদের কিন্তু অনলাইনে করানো হয়ে থাকবে। আর এই অনলাইনে হবে কিন্তু আমাদের প্রত্যেকটি লাইভ ক্লাস। প্রত্যেকে মাথায় রাখবে, যারা যারা ব্যাচটায় জয়েন করছো তাদের কিন্তু প্রত্যেককে লাইভ ক্লাসের মধ্যে অ্যাটেন্ড থাকতেই হবে। এবারে ধরো কোনো কোনো ক্ষেত্রে তুমি লাইভ ক্লাসটাকে অ্যাটেন্ড করতে পারলে না, হতেই পারে কোনো অনুষ্ঠান পড়ে গেল বা কোনো বিপদ আপদ চলে এলো বা শরীর খারাপ মনে হচ্ছে বা স্যার আমার অন্য কোনো কাজ আছে, আমি সকালে ভিডিওটা দেখতে পারছি না, রাতে গিয়ে দেখে নেবো, হতেই পারে। তো তার জন্য কিন্তু আমাদের অ্যাপের মধ্যে একটা স্পেশাল ফিচার্স রাখা হচ্ছে, যে আমরা যে এখানে অনলাইনে যে লাইভ ক্লাসেসটা নেব, তার লাইভ ক্লাসেসের কিছু সময় পরে কিন্তু তুমি তার রেকর্ডেড ভার্সনটা আমাদের অ্যাপের মধ্যে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এবারে অ্যাপের মধ্যে যে রেকর্ডেড ভার্সনটা থাকবে সেটা কিন্তু ওই 3-4 বছর আগেকার রেকর্ডেড ভার্সন নয়, দিনের দিনে যে ক্লাসটা হয়ে চলছে সেই লাইভ ক্লাসটার রেকর্ডেড ভার্সনটাকেই কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সন তুমি পেয়ে যাচ্ছ। এছাড়া পাবে তোমরা কি, স্টাডি ম্যাটেরিয়াল, অর্থাৎ তুমি কোথা থেকে কি পড়বে। ওরে তুমি যদি সব জানতে তাহলে তো আমাদের কোর্স কেনার কোনো দরকারই ছিল না। তাহলে গ্রুপ সি অ্যান্ড ডিতে কোন কোন চ্যাপ্টার থেকে বা কোন কোন সাবজেক্টের কোন কোন জায়গা থেকে আমাদের প্রশ্নটা পড়তে হবে বা প্রশ্ন আসতে পারে, সেই ডিটেল থিওরি তার একটা স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু আমাদের তরফ থেকেই প্রোভাইড করা হবে। বাট এই স্টাডি ম্যাটেরিয়ালটা হবে অনলাইন ফরম্যাটে, অর্থাৎ তোমরা কিন্তু এটাকে পিডিএফ হিসেবে পেয়ে যাবে। ঠিক আছে, প্লাস আমার রয়েছে প্রত্যেকটি সাবজেক্টের টপিক ওয়াইজ মক টেস্ট, উইকলি টেস্ট এবং কতগুলো ফুল লেন্থ টেস্ট। এবারে ফুল লেন্থ টেস্টের সংখ্যা আমি এখনই অ্যাভেল করছি না, কারণ এটা হচ্ছে কি ডিপেন্ড করবে পরীক্ষাটা কবে হচ্ছে। তো পরীক্ষাটা যবে হবে সেই যদি দেরি করে হয় তাহলে সংখ্যাটা আরও বাড়তে পারবে আমাদের ফুল লেন্থ মক টেস্টের। তো তার সাথে কিন্তু তোমরা লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, মক টেস্ট, ই বুক, স্টাডি ম্যাটেরিয়াল এবং তার সাথে কিন্তু মক টেস্টকেও তোমরা পেয়ে যাচ্ছ, যেখানে টপিক ওয়াইজ মক টেস্ট পাচ্ছ, উইকলি মক টেস্ট পাচ্ছ, প্লাস তোমরা পেয়ে যাচ্ছ ফুল লেন্থ মক টেস্টগুলো। অর্থাৎ এরকমও হতে পারে যে যা যা পড়াচ্ছি তার থেকে সেম টাইপের জিনিস তুমি কমন পেয়ে যেতে পারো একেবারে ফাইনাল এক্সামে গেল। ঠিক আছে, আচ্ছা, আর কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে, তার সাথে তোমরা কি পাচ্ছ, ডাউট ক্লিয়ারিং সেশন। অর্থাৎ এরকমও তো হতে পারে স্যার আপনি তো পড়িয়েছেন, আমি ভিডিওটা বাড়িতে গিয়ে দেখলাম, কিন্তু তারপরেও আমি কিছু আবার বুঝতে পারলাম না বা এই পয়েন্টটা আমার ডাউট হচ্ছে। তো তার জন্য রয়েছি আমরা, আমাদের তরফ থেকে তোমাদের দেওয়া হবে ডাউট ক্লিয়ারিং সেশনগুলো, আর তার সাথে রয়েছে কিন্তু মেন্টর সাপোর্ট। ওকে, তো এই সম্পূর্ণ কোর্সটা উত্তরণ ব্যাচ ফর দ্য গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, একটা মাত্র ব্যাচ, গ্রুপ সি গ্রুপ ডি বা দুটোই যারা দিচ্ছ তাদের জন্য সেম আমরা রাখলাম। আচ্ছা, এই পুরো ব্যাচটা, নতুন ব্যাচ আমার শুরু হচ্ছে কবে, 9th জুন, অর্থাৎ জুন মাস 2025 সাল থেকেই কিন্তু আমরা ব্যাচটা প্রত্যেকে স্টার্ট করে দিচ্ছি। ওকে, আর উইকলি ক্লাসেসের সংখ্যা হচ্ছে কি মোটামুটি আমাদের 5টা থেকে 6টা করে পার উইক কিন্তু ক্লাসেসগুলো হয়ে থাকবে। ওকে, আচ্ছা, জাস্ট আমি আরেকটু বলে দিই যে এই ব্যাচটা কিন্তু এখনই তোমরা পারচেস করে নিতে পারো, যেই ব্যাচটা কিন্তু আমাদের অলরেডি লাইভ হয়ে গেছে অ্যাপের মধ্যে। ব্যাচটার ফি রাখা হয়েছে কত? ব্যাচটার ফি রাখা হয়েছে আমাদের 1199 টাকা। ঠিক আছে, মাত্র 1199 টাকা। আর এই 1199 টাকার মধ্যে কিন্তু তুমি এতগুলো ফিচার্সকে অ্যাভেল করতে পারছো।
একবার কিন্তু ভেবে নেবে, ঠিক আছে? যেরকম তুমি অনেক জায়গায় পড়তে পারো লাইভ ক্লাস করলে, লাইভ ক্লাস হয়তো করানো না, যেরকম গুগল মিটে হয় লাইভ ক্লাস তুমি করলে বা জুমে হয় লাইভ ক্লাসটা করলে, তার রেকর্ডেড ভার্সন নেই, স্যার আমি তো করতে পারলাম না, জিনিসটা তো আমার থেকে গেল না, আমি তাহলে কি করে পড়বো? তার জন্য আমাদের অ্যাপে আমরা স্পেশাল ফিচার্স আনছি, সেটা হচ্ছে রেকর্ডেড ক্লাস। অর্থাৎ ধরো সকালে 12টার সময় কোনো ক্লাসেস হলো, তুমি সেটা জয়েন করতে পারলে না, সেম লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সনটাই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ কখন? ধরো বিকেলবেলা 5টার সময়, ঠিক আছে? চলো, তো এই সম্পূর্ণ ব্যাচটার ফি হচ্ছে গিয়ে 1199 টাকা, মাত্র 1199 টাকা। আর এই ব্যাচটার আরও ডিটেলস জানতে বা WBSSC গ্রুপ সি&ডি এর ডিটেলস জানতে বা কালকে এসএসসির তরফ থেকে গ্রুপ সিডি অ্যান্ড এসএলএসটির নোটিফিকেশন বেরোনোর পর সহজেই পেয়ে যেতে তোমরা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্স অথবা মেসেজ সেকশনে দেওয়া আমাদের এটু হাব বাংলা অফিসিয়াল গ্রুপ অথবা WBSSC গ্রুপ সি&ডি যে গ্রুপটাকে আমরা ক্রিয়েট করেছি ফর দ্য এটু হাবের তরফ থেকে, সেখানেও কিন্তু তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যেতে পারো। জয়েন হয়ে গেলে কিন্তু তোমরা ব্যাচটার ডিটেলস এছাড়াও ফার্দার যদি কোনো নোটিফিকেশন রিলেটেড কোনো কোয়ারি থাকে সব কিন্তু আমরা সেখানে তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো সম্পূর্ণ ব্যাচটার ফি হচ্ছে আমার 1199 টাকা মাত্র। আচ্ছা, ঠিক আছে। আর এই ব্যাচটার আরও ডিটেলস জানতে তোমরা নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু প্রত্যেকে একটা কল করে নিতে পারো, ঠিক আছে? তাহলে আজকের সেশনটাকে আমরা এত পর্যন্তই রাখলাম। এসএসসি নিয়ে আরও ডিটেলস জানতে অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা যারা এসএসসি গ্রুপ সি&ডি পরীক্ষা দিচ্ছ তাদের সাথে কিন্তু সেশনটাকে তোমরা কেউ শেয়ার করতে ভুলো না। টিল দেন প্রত্যেককে থ্যাংক ইউ এভরিওয়ান।